গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আমরা দেখব অতনুর রান্নাঘরের অতনু কী বানাচ্ছে। চলো আমার সাথে তোমরাও দেখে নেবে। তেল দিয়ে নয়, জল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে একদম রেস্টুরেন্টের মতো আলুর কুলচা। আর সত্যি বলতে এটা বানানো এতটাই সহজ যে কেউ এটা বানাতে পারবেন। আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলুর কুলচা। তাহলে এই আলুর কুলচাটা বানানোর জন্য সর্বপ্রথম আমি কুলচার জন্য ডোটা মেখে নেবো। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, যাতে দিয়ে দিতে হবে আমাদের স্বাদ মতো নুন। পরিমাণটা ধরুন ওই 2 চামচ মতো দিলেই হবে। আর এই নুনের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো চিনি। যদি মনে করেন চিনিটা গুঁড়িয়ে না দেবেন তাহলে সেটাও দিতে পারেন, বাট একটু গুঁড়িয়ে দিলে কি হয়, ময়দার সাথে একদম ভালোভাবে এটা প্রথমেই মিশে যায়। এবার ময়দার সাথে নুন আর চিনিটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলেই মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিন, আর তাতে দিয়ে দিন 4 বড় চা চামচ টক দই। ওজন হিসাবে দিতে গেলে 150 গ্রাম। আর এই দইটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নেবেন। আর তারপর তাতে দিয়ে দেবেন হাফ চা চামচ বেকিং সোডা, আর তারই সাথে 1.5 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা আমি এই কারণেই দিচ্ছি যাতে এই ডোটা আমরা ইনস্ট্যান্টলি ফার্মেন্ট করতে পারি। এটা চাইলে আপনারা ইস্তিও বানিয়ে নিতে পারেন, বাট সেটা একটু সময় সাপেক্ষ। বাট এটা দেখবেন আপনারা ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারবেন। আর এই দইয়ের মধ্যে এই বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে দিয়ে রেখে দিন মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো। দেখবেন আস্তে আস্তে দইটা ফার্মেন্ট হওয়া শুরু করবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই দইটা আস্তে আস্তে ফার্মেন্ট হওয়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো সাদা তেল। খুব বেশি সাদা তেল কিন্তু এখানে দেবেন না, কারণ বেশি তেল দিলে এটা খাস্তা হয়ে যাবে, তখন কুলচার যে নরম ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দইয়ের সাথে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলেই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আপনাদের। বাট মনে রাখবেন এটা কিন্তু খুব বেশি যে শক্ত ডো হবে তা কিন্তু নয়, এটা আপনাদের একটু নরম করেই মেখে নিতে হবে। আর জলটা আমি ঠিক যেরকম বারে বারে দিয়ে মেখে নিচ্ছি সেইভাবেই কিন্তু করবেন, তাহলে দেখবেন ময়দার বেশি জল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আচ্ছা, এখানে বলে রাখি আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com এ আমি একটা বেসিক কুকিং কোর্স অনেকদিন আগেই লঞ্চ করেছি, যেটা আমি প্রায় আপনাদের সব ভিডিওতেই জানাই। সেটাতে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যার মধ্যে থাকবে বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন, মশালা, এছাড়াও আরও অনেক রেসিপি, যেগুলো বেসিক্যালি আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। বাট এটাও বলে রাখি আমার একটা অ্যাডভান্স কোর্সও আসছে, তাই অ্যাডভান্স কোর্সটা কেনার আগে আমি বলবো বেসিক কোর্সটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন, কারণ এই দুটো কোর্সে কিন্তু ইন্টারলিঙ্ক থাকবে। এছাড়াও এই বেসিক কোর্সটা নেওয়া থাকলে অ্যাডভান্স কোর্সে আপনারা বেশ অনেকটা ডিসকাউন্টও পাবেন। আর এপাশে দেখুন এতক্ষণ আমাদের ডোটা কিন্তু বেশ অনেকটাই ভালো করে মাখা হয়ে গেছে। যদি মনে হয় মাখার সময় ময়দাটা হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সামান্য তেল বা ময়দার ব্যবহারও করতে পারেন, তাহলে দেখবেন এই যে চটচটে ব্যাপারটা সেটা আর থাকবে না। আর এটা কিন্তু আপনাদের 7 থেকে 8 মিনিট এইভাবে ঠেসে ঠেসেই মেখে নিতে হবে, তাহলেই দেখবেন এর মধ্যে যে গ্লুটেনটা আছে সেটা অ্যাক্টিভেট হবে। আর তার কারণেই দেখবেন কুলচাটা বেশ নরম হবে। এখন দেখবেন এটা ভালো করে মাখা হয়ে গেছে, এইভাবে এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এটাকে ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট অবধিও রাখতে পারেন। আমি এটাকে এইভাবে ক্লিন ট্যাপ চাপা দিয়ে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে, বাট আপনারা চাইলে যে কোনো থালা বা প্লেট দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে পারেন। এবার আলু কুলচার জন্য যে আলুর স্টাফিংটা বানাতে হবে তার জন্য কি কি লাগবে দেখে নিন। প্রথমে একটা বাটিতে দুটো আলুকে আমি গ্রেট করে নেবো। আপনারা চাইলে গ্রেট না করে হাতে করে ভেঙেও দিতে পারেন, বাট অনেক সময় কি হয় আলু ভালো করে সেদ্ধ না হলে ডালা ডালা থেকে যায়, তাই এইভাবে গ্রেট করে নিলে দেখবেন সেই অসুবিধাটা আপনাদের আর হবে না। আর ভালো করে গ্রেট করা হয়ে গেলে আপনাদের মধ্যে কি কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমে দিয়ে দিন 1.5 চা চামচ বিট নুন, তার সাথে অবশ্যই কিন্তু স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। এরপর দিয়ে দিতে হবে একটা পেঁয়াজকে একটু ফাইনলি চপ করে। মনে রাখবেন খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজ থেকে জলটা ছাড়বে, তাই 500 গ্রাম ময়দার জন্য একটা পেঁয়াজ দিলেই হবে। আর নিশ্চয়ই দেখলেন আমি এখানে আদা 1 চামচ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু ধনেপাতা কুচি আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। দেখুন আপনারা যদি এটা পেঁয়াজ ছাড়া করতে চান তাহলে সেটাও করতে পারেন। আর আপনার এই সাদা আলুর পরিবর্তে যদি একটু কালার আনতে চান তার জন্য দিয়ে দিতে পারেন অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার এটাকে একবার ভালো করে মেখে নিলেই আপনাদের আলু স্টাফিং কিন্তু পারফেক্টলি রেডি।
এবার দেখুন প্রায় 20 থেকে 25 মিনিট পরে ডোটা কত ভালোভাবে প্রুফ হয়ে গেছে। আর আমি আপনাদের প্লাস্টিক র্যাপটা সরিয়েও দেখাচ্ছি এটা কতটা নরমও হয়েছে। আশা করি টেক্সচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বেলার আগে আপনাদের কিন্তু টেক্সচারটা ঠিক এরকমই রাখতে হবে। এবার ডোটাকে বাটি থেকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি টেবিল টপে নিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু ময়দা ডাস্ট করে এইভাবে রোল করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবো। যেহেতু এটা আমরা তন্দুরে করছি না, তাই এর লেচিটা আপনাদের কিন্তু খুব বেশি বড় রাখলে হবে না। ঠিক আমি যে মিডিয়াম সাইজটা রাখছি সেই সাইজেরই কিন্তু কেটে নিতে হবে। আর সব কটা লেচি ভালো করে কাটা হয়ে গেলে এরকম একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। মনে রাখবেন এই রেস্টিংয়ে রাখাটা কিন্তু নিয়ে ভরে নিন তার মধ্যে আলু স্টাফিংটা। তার জন্য প্রথমে এইভাবে লেচিটাকে নিয়ে সাইড সাইড থেকে এইভাবে পাতলা করে নিন, যাতে এরকম একটা বাটির মতো হয়ে যায়। তারপর একটা চামচে করে এইভাবে একটু স্টাফিং নিয়ে এর মধ্যে দিয়ে দিন। আর ঠিক আমি যেভাবে তারপর ফোল্ড করছি সেইভাবেই করে নিন। এইভাবে একটু লম্বালম্বি ভাবে বেলে নিন। দেখতেই পাচ্ছেন কত সহজে এটা বেলা যায়। আর এটা কিন্তু আপনাদের ঠিক এরকমই মোটা রাখতে হবে, না হলে কুলচার যে সফট ব্যাপারটা সেটা আপনারা পাবেন না। আর এটা বেলার সময় উপরে কিন্তু আপনারা ময়দাটা দেবেন না, কারণ উপরে আপনাদের জাস্ট গার্নিশের জন্য ছড়িয়ে দিতে হবে সামান্য একটু কালো তিল আর সাদা তিল। সাথে যদি একটু ধনেপাতা থাকে সেটাও ছড়িয়ে দেবেন, যাতে দেখতে একদম রেস্টুরেন্টের কুলচার মতো লাগে। আপনাদের কাছে যদি বড় পাত্র থেকে থাকে তাহলে আপনারা এটাকে একটু বড় করেও বেলে নিতে পারেন। বাট আমি যেহেতু এরকম একটা ছোট ফ্রাইং প্যানে করবো, তাই এটাকে আমি এরকম ছোটই বেলে নিলাম। আর কুলচাটাকে ফ্রাইং প্যানে দেওয়ার আগে অতি অবশ্যই কিন্তু ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নেবেন। আর ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে সামান্য একটু জল। আর অল্প একটু জল দেওয়ার সাথে সাথেই দেখবেন এইভাবে এটা ফুটতে শুরু করছে। ব্যাস তখনই আপনাদের বেলে নেওয়া কুলচাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ফ্লেমটাকে আপনারা হাই রেখে দিন, যাতে জলটা এর মধ্যে ভালোভাবে স্টিমটা জেনারেট করতে পারে। তারপর যখনই দেখবেন এর জলটা শুকিয়ে গেছে তখন এর ফ্লেমটা মিডিয়াম করে দিন। আপনাদের ফ্রাইং প্যানের ঢাকা যদি এরকম ফুটো থেকে থাকে যেটাতে মোস্টলি স্টিমটা রিলিজ হয়, এটাকে বন্ধ করার জন্য এরকম একটা লবঙ্গের মধ্যে দিয়ে দিতে পারেন। দেখবেন জল দেওয়ার কারণে যে স্টিমটা জেনারেট হয়েছিল সেটাই আস্তে আস্তে এইভাবে কুলচাটাকে ফুলিয়ে তুলবে। মোটামুটি ধরে নিন 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে এক একটা কুলচা করার জন্য। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এবারে আমি আপনাদের ঢাকনাটা সরিয়েও দেখাচ্ছি, দেখুন কিরকম পারফেক্টলি হয়েছে। এবার এটাকে পাল্টে নিয়ে আমি অপর দিকটাও কুক করে নেবো। আর পাল্টে নেওয়ার পরে টেস্ট একটু ভালো করার জন্য আপনারা দিয়ে দিতে পারেন অল্প একটু ঘি বা বাটার। যদি মনে হয় আপনারা এটা স্কিপ করবেন তাহলে করতে পারেন। আর হালকা একটু এভাবে বাটার লাগিয়ে দিলে দেখবেন এর টেস্টটা আর কালারটা দারুণ সুন্দর আসে। আর ঘি লাগানোর পরে পাল্টে দিয়ে অপর পিঠটা আমি হালকা একটু ঘি দিয়ে দেবো। আর দুটো পিঠই যখন ঘি লাগানো হয়ে যাবে হালকা একটু প্রেস করলেই দেখবেন এটা এরকম বলের মতো ফুলে উঠবে। তাহলে বুঝবেন ভেতর থেকে এটা একদম পারফেক্টলি কুক হয়েছে। ব্যাস এবার এটাকে আমি তুলে নিয়ে একটা ব্রেড বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারই একইভাবে আমি বাকিগুলোকেও কুক করে নেবো। এটা আপনারা চাইলে শুধু রায়তার সাথেও খেতে পারেন, বাট যে কোনো ভেজ বা নন ভেজ গ্রেভির সাথে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আশা করি এবার থেকে কুলচা খাওয়ার ইচ্ছে হলে রেস্টুরেন্ট থেকে না কিনে একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর এটাতে আমি আলু স্টাফিং ভরেছি বলে আলু স্টাফিংই দিতে হবে তা কিন্তু নয়। আপনার ছেলের মধ্যে পনির, ভেজিটেবল বা চিকেনও স্টাফ করতে পারেন।
আশা করি সিম্পল কুলচা রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনার